আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আমি আসলে সাধারণত ফেসবুকে ভিডিও আপলোড দেই না। হয়তো এটা আমার প্রথম এবং শেষ ভিডিও ফেসবুকের জন্য। আর আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে ফেসবুকে ফলোয়ার বলেন আর ফ্রেন্ড লিস্টে যারা আছে অলমোস্ট আমি 80% সবাইকে চিনি, সবাই আমাকে চিনে। তো সেই ক্ষেত্রে আমার নামটা পরিচয় নাই দিলাম। যারা চিনেন আলহামদুলিল্লাহ, যারা না চিনেন তাও আলহামদুলিল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা অনেক দীর্ঘ হওয়ার সম্ভাবনা আছে। বিষয়টা হলো আজকে আমার ফেসবুকে আসার, ভিডিও ক্লিপ নিয়ে আসার উদ্দেশ্য হলো গিয়ে যে আপনার বর্তমান বহির্বিশ্বে আন্তর্জাতিক বিষয় একটা, বিশেষ করে আজকে থেকে যেটা শুরু হয়েছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ শুরু হয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ আরব আমিরাতে আছি। তো বললে হয়তো সবাই বিশ্বাস করবেন, আমি 21 বছর হয়ে গেছে এই দেশে। আবুধাবিতে আছে এখন বর্তমানে। তো আজকে দুপুর প্রায় 2টা থেকে আপনার শুরু হয়েছে, ইরানের হামলা শুরু হয়েছে ইউএইতে এবং মানে গালফের যে 5টা দেশ আছে, আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, সেম টাইম থেকে এরা শুরু করছে মিসাইল হামলা, ক্ষেপণাস্ত্র হামলা। আমি যেহেতু আবুধাবিতে আছি, আমাদের কাছাকাছি আমেরিকান ফোর্সের ঘাঁটি যায়, এয়ারবেজ যেটা বলেন, যাই যেভাবে বোঝে আর কি। তো 2টা থেকে যখন এরা এরা হামলা শুরু করছে, 1টা 2টা 3টা লাগাতার মারতেছে। এগুলো আবার ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আবার এদের যে ফোর্স আছে এরা আবার ডিফেন্স করতেছে, মানে আকাশি ধ্বংস করে দিচ্ছে। তো ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ নিচের দিকে আসছে, হয়তো 5টার দিকে 5:30টার দিকে এরকম হবে। মিসাইলের যে ধ্বংসাবশেষ নিচে পড়ে একজন এশিয়ান নাগরিক মারা গেছে। তো এখনও কনফার্ম করে না যে কোন দেশের। এশিয়ান বলতে বোঝাইছে যে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা অথবা ইন্ডিয়া, যে কোনো এক দেশে একজন নাগরিক মারা গেছে। মিসাইলের লোহার একটা ধাতব পয়রা মাথার মধ্যে পড়ছে বা শরীরে আঘাত করছে, এই জন্য আর কি। তো একটু আগে রিসেন্টলি আমি নিউজটা যখন আমি ভিডিওটা করি, ওই টাইম আপনার 10:48, 9টার দিকে এরা কী করছে, ইরানের এরা আবার হামলা চালাইছে আপনার ইয়েতে, পামজুমারাতে আবাসিক এরিয়াতে, রেসিডেন্সিয়াল এরিয়াতে। ওই পামজুমারাতে কোনো আমেরিকার কোনো বেজ নেই, আমেরিকার কোনো ঘাঁটি নেই, কিছুই নেই। আমার জানা মতে ইউনাইটেড আমিরাতে শুধু আবুধাবিতে একটা বেজ আছে আমেরিকার, এয়ার বেজ। আরেকটা আছে ফজিরাতে। ফজিরাতটা এখন আমি শিওর না বর্তমানে এটা আছে কি না। তো যাই হোক, সমস্যা নাই, এগুলো চলতে থাকবে দুনিয়াতে। আমার এই ভিডিওটা করার আসল উদ্দেশ্য হয়েছে এইটা যে আমরা বাঙালি জাতি যারা আছি, বাঙালি, ইন্ডিয়া, পাকিস্তান অলমোস্ট সেম, এরা মানে কিছু আন্তর্জাতিক বিষয়গুলো জানি না, না জেনে শুধু ছাগলের 3 নম্বর বাচ্চার মতন দৌড়াদৌড়ি করি, লাফালাফি করে, যে যায় বলে হ হ না না, ইরান ভালো, আমেরিকা ভালো না, আমেরিকা ভালো, ইরান ভালো না, ইসরায়েল ভালো, ইরান ভালো না, এরকম আর কি। মূলত কথা হয়েছে গিয়া সেটা, প্রথমত হয়েছে যে আমাদের জানতে হবে ইসলামিক ইতিহাস, ইসলামিক পলিটিক্স, তারপর ইরানের অতীত। একবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে শিয়াদের কার্যক্রম, তাদের পরিকল্পনা, তারা কি কি করতো, ওইগুলো জানতে হবে। জানলে আমাদের ইসলামিক নলেজ কিছু থাকলে আমাদের ইরানের প্রতি যে একটা অন্ধবিশ্বাস আছে, আসলে কি ইরান ভালো না খারাপ ইসলামের জন্য বা পৃথিবীর শান্তির জন্য। আমি বলি না যে আমেরিকা খারাপ, ভালো, অথবা ইসরায়েল ভালো। তো সব কিছু মিলে আমি যেহেতু 21 বছর ধরে আছি ইউনাইটেড আমিরাতে, আমরা তো জানি যে আসলে আরবরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কীরকম। ব্যক্তিগতভাবে একজন মানুষ খারাপ ভালো থাকতে পারে, আল্লাহর ওলিও থাকতে পারে, একবারে দুশ্চরিত্র বা লম্পট থাকতে পারে। কিন্তু আমরা যারা আরব আমিরাতে আছি তারা জানি, স্বীকার করি আর না করি, যে আপনার এরা সামাজিকভাবে কীরকম আর রাষ্ট্রীয়ভাবে এরা কীরকম, মানুষের সাথে কীরকম ব্যবহার করে, কী বিহেভ করে, মানুষকে কীভাবে আপ্যায়ন করে, এটা ভালো করে আমরা জানি, মানি আর না মানে আর কি। তো বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে কিছু আছে, আমি রমজান মাস, তারপরে বলতে হয়, বাংলাদেশে কিছু মূর্খ জাহেল আছে যারা সুন্নি দাবি করে, যারা ওয়াহাবি দাবি করে, যারা আহলে হাদিস দাবি করে, যারা হেফাজত দাবি করে, যারা চরমনায় দাবি করেন, জেনে না জেনে না বুঝে ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ। আসলে ইরানের যে মোটিভটা কি, ইরান কারা, শিয়ারা কারা,
এটা আমরা অনেকেই জানি না। জানি না কারণ হচ্ছে আমরা ইসলামিক হিস্ট্রি জানি না। এটা আমাদের বুঝতে হবে যে প্রথমত ইরান সম্বন্ধে জানতে হলে, ইসরায়েল, আমেরিকা সম্বন্ধে জানতে হলে আমাদের ইসলামিক হিস্ট্রি জানতে হবে। আসলে এরা কী চাইতেছে? এক্সাম্পল দিই একটা, এরা কী চাইতেছে যদি মনে করতে পারেন যে আমি একটু বেশি পাকামি করতেছি, এরকম আমার অনেক ভাই বন্ধু মনে করতে পারেন যে ইরান আসলে কী চাইতেছে। ইরান দেখেন, আমার কথা হলো যে ইরান যদি আমেরিকা যদি তোদের শত্রু হয়, ইসরায়েল শত্রু হয়, আমেরিকা অনেক দূরে, তোরা এরকম দাবি করো যে আমেরিকাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা তোরা রাখস। তো যেহেতু রাখস, ওকে, তোরা আমেরিকাতে মারস না কেন রে ভাই? আরব আমিরাতে 5,000 সৈনিক, ওমানে 500 সৈনিক, কাতারে অলমোস্ট 9,000 সৈনিক আছে আমেরিকার, সৌদিতে মনে আছে 13,000, এরকম সব কিছু মিলে 58,000, অ্যারাউন্ড 58,000 সোলজার আছে এই গালফের মধ্যে, উপকূলীয় যে দেশগুলো আছে। তো তোরার যদি এত ওদের সাথে শত্রুতা হয়, ইসলামের সাথে এবং আরবদের সাথে যদি তোদের শত্রুতা না হয়, খালিজদের সাথে, গালফের যে নাগরিক আছে এদের সাথে, ইসলামের সাথে যদি তোরা শত্রুতা না হয়, আমি তোদের ইরানদের বলছি, তো তোদের যদি ইরানের যদি ইসলামের সাথে শত্রুতা না হয়, তাহলে তোরা এদিকে তোদের হামলা চালানোর দরকার কি? তোরা মারস না, ইসরায়েলে মার, সোজা ইসরায়েলে মার, ইসরায়েল ধ্বংস করে দে। আলহামদুলিল্লাহ, তোদের জন্য আমাদের সবার দোয়া থাকবে, বিশেষ করে আমার দোয়া থাকবে খাস করে, যে তোরা ইসরায়েলে মার, সোজা সোজা আমেরিকাতে মার, যেখানে মার সেখানে মার। তোরা এখানে ইউর মধ্যে মাত্র আছে 5,000 সোলজার আছে আমেরিকার, তো এখানে তোরা ইউ মারতে বসে, ঠিক আছে, এখানে মার। তোর ইউনাইটেড স্টেটসের যে এয়ার বেজ আছে ওইখানে মারস না। তোরা এই রেসিডেন্সিয়াল এরিয়াতে কীভাবে মারস? তোরা যদি এই আমেরিকারকে শত্রু মনে করস, ইসরায়েল শত্রু মনে করস, তোরা কোন যুক্তিতে তোরা পাঞ্জুমারাতে একটু আগে 9টার দিকে তোরা হামলা করলি? বাহারাইনে মানামাতে কীভাবে তোরা হামলা করলি এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের মধ্যে, এত বড় বিল্ডিংয়ের মধ্যে? তোরা এয়ার বেজে মারছস, ঠিক আছে, আরও মার, মিনিমাম তারা আরও মার। আর আমার কথা হচ্ছে, তোরা যদি এত শত্রুতা হয় তোর ইহুদি নাসারা এবং আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, ওইখানে সোজা মারস না কেন রে ভাই? তো আমাদের বাঙালি বিশেষ করে আমাদের বাংলাদেশে কিছু জাহেল আবাল মূর্খরা আছে, এখানে আমার নিকটাত্মীয় থাকতে পারে, আমার কাছের মানুষ থাকতে পারে, এরা বুঝে না বুঝে শুধু ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ। অলরেডি আমি দেখলাম আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আমি যাদের চিনি, আমার হয়তো চিনে না, এরা ইরান জিন্দাবাদ লাগতেছে, ইরানের জন্য দোয়া করতেছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই, আগে বাস্তবতাটা চিন্তা কর। আর চিন্তা করবি কীভাবে? তোরা তো আসছিস বাংলাদেশের মধ্যে, আসছিস মানে এটা তোদের এক্সাম্পল এরকম যে এই কুয়ের মধ্যে যে যেমন ব্যাংক থাকে, ব্যাংক তার কুয়ার উপরে আসার সম্ভাবনা নাই, উঠতেও পারে না, কোনো সম্ভাবনা পর্যন্ত। তো তোরা কুয়ার মধ্যে থেকে মনে করো যে এটাই মনে হয় তোদের পৃথিবী। তো বাংলাদেশে যারা অধিকাংশ মানুষ যারা আন্তর্জাতিক বহির্বিশ্বের খবর রাখে না, ইসলামিক হিস্ট্রির ব্যাপারে কোনো জ্ঞান নাই, এরা তো অবশ্যই জাহেল। কারণ ইসলামিক জ্ঞান, দিনী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোরা এমনি জাহেল। তো অধিকাংশ লোকই না জানে না, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়তেছে, দোয়া করতেছে ইরানের জন্য। আমার কথা হচ্ছে, আল্লাহ ইসলাম বিরোধী যত শক্তি আছে সকলকে ধ্বংস করে দেখ। আল্লাহ ইসলাম বিরোধী যত শক্তি আছে সকলকে ধ্বংস করে দেখ। আল্লাহ ইসলামী বিরোধী যত শক্তি, যত অপতৎপরতা আছে সকলকে ধ্বংস করে দেখ। হোক ইরান, হোক ইসরায়েল, হোক আমেরিকা, হোক গালফ, যেই হোক। তো কথা হয়েছে এটা। আর শেষ কথা হয়েছে, আমার ভিডিওটা অলরেডি 10 মিনিট হয়ে গেছে, কি কারা দেখবে না দেখবে আমি জানি না। যেহেতু আমার এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও বানালে তো অনেক বানাইতে পারি, ব্লগ বানালে বানাইতে পারি। তো সবশেষে কথা হইলে গিয়া সেটা, অনেক কিছু বলতে ইচ্ছা করে, অনেক কিছু লিখতে ইচ্ছা করে, লিখি না, বলি না, চুপ মাইরা আছি। চুপ মাইরা থাকা যে আসলে সম্মতির লক্ষণ এইটাও না, আবার চুপ মাইরা থাকাটা সবচেয়ে বড় প্রতিবাদ এইটাও না, আবার আমি এটা মানি না। লিখি না, বলি না সোশ্যাল মিডিয়াতে, এই জন্য যে পারিবারিক একটা নিরাপত্তার একটা বিষয় থাকে, ইস্যু থাকে। যেহেতু আমার পরিবার পরিজন সবাই দেশে, আমি এখানে আছি, এর জন্য অনেক কিছু বলি না, অনেক কিছু দেখেও বলি না, লিখিও না। আজকে আসলে মূলত আমি যেহেতু আবুধাবিতে আছি, একটু পর পর মোটর শেল হামলা হচ্ছে, মিসাইল হামলা হচ্ছে এখানে। আমার রুম কেঁপে উঠছে, আমার রুমের যে যত আসবাবপত্র আছে সবগুলি কাঁপতেছে। যখন ইরানেরা যখন হামলা করছে, তখন এই যে এটার যে একটা প্রভাব আছে, ওই যে এরা যে ডিস্ট্রয় করতেছে আকাশের মধ্যে, যে এটা ধ্বংস করে দিতেছে, আবার এই নিরাপত্তা রক্ষী যারা আছে, তো এটার প্রভাবটা এদিকে পড়তেছে। আমরা খুব নিকটবর্তী, বেশি না, 10-12 কিলোমিটারের মধ্যে আছি তো আমরা, যেখানে আমেরিকান এয়ারবেস, সেখানে 10-12 কিলোমিটার ভিতরে আমরা আছি। তো এটা আল্লাহ সবাইকে হেফাজতে নিরাপদে রাখুক। আর আরেকটা কথা, অনেকে লিখতেছে যে
মধ্যপ্রাচ্যে যারা প্রবাসী আছে সবার জন্য দোয়া করতেছে, আল্লাহ সবার হেফাজত নিরাপদে রাখুক। আবার ওইদিকে ইরানের জন্য দোয়া করতেছে। ভাই এটা কোন দোয়া হয়েছে রে ভাই? মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান হামলা চালাইতেছে, তোরা ইরানের জন্য দোয়া করস, আবার প্রবাসীদের জন্য দোয়া করস। এটা কোন টাইপের দোয়া আমি বুঝলাম না। আমি যাদেরকে ফলো করে হয়তো আমার অনেক সিনিয়র ভাই আছে, অনেক জ্ঞানী মাস্টার অধ্যাপক আছে, তারাও এরকম দোয়া করতেছে, মধ্যপ্রাচ্য প্রবাসীর জন্য দোয়া, ইরানের জন্য দোয়া। এটা কোন দোয়া হয়েছে রে ভাই? তোদের কাছে আমার প্রশ্ন। আচ্ছা যাই হোক, সবশেষে হয়তো একটা কথা বলতাম, যেটা নির্বাচন আগে বা জুলাই পরবর্তী সময় একটা বলতাম যে ইনকিলাব জিন্দাবাদ। এই কথাটা নাই বললাম, এখন মনে কষ্ট আছে, আক্ষেপ আছে, অভিযোগও আছে। কারণ অলরেডি বাংলাদেশের সবাই মিলে, এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, জনসাধারণ বলেন, সবাই মিলে জুলাইয়ের গোয়া মারা সাইরা দিছে একবারে। তো জুলাই বিলুপ্ত, জুলাই কলঙ্কিত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। আর বিশেষ করে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন যারা জাহেল আছেন আমার ফ্রেন্ড লিস্টে, অলমোস্ট 1000+ আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে ব্লগ দেন, রিপোর্ট দেন, সমস্যা নাই, বিশেষ করে আনফ্রেন্ড করে দেন। আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।